আপনি একটা প্রফেশনে আছেন, ধরেন আমি মাইনে নিলাম আপনি খুব ভালো একটা প্রফেশনে আছেন, 1 লাখ টাকা বেতন, বসুন্ধরা একটা জায়গা কিনতে আপনার সারা জীবন লাগবে, সারা জীবন লাগবে ভাই। রিস্ক নেবেন না, কি করবেন আমার বলেন, আপনি কি করবেন? রিস্ক যে দিবেন না, কি করবেন? লস হবে, প্রফিট হবে, দ্যাট ইজ লাইফ। অনেকে আছে লস হয়ে বেহা হয়ে গেছে, তুই ছাইটা দে ভাই, তোর লাগে না এটি বাদ দে। আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আপনার এমন লাইফ দিছে যে আপনার মতন বয়সে 10 লাখ টাকা লস করে ফেলছেন, যেখানে 10 লাখ টাকা মানুষ সারা জীবন চাকরি করে পেনশন কামায়। 60 বছরে 10 লাখ টাকা জমাইতে পারে না মানুষ, সেখানে আপনি আপনার লাইফে 1-1.5 বছর ট্রেড করে 10-15 লাখ টাকা লস করে লাইছেন। প্রাউড, আপনার নিজের প্রাউড করা উচিত যে হা হালাই ঠিকই তো আছে, লাইফে কিছু ছিটতাছি। নাহলে আমি কেন 10 লাখ টাকা লস করুন, যেখানে 10 লাখ টাকা কামাইতে আমার আব্বা সারা জীবন লাগছে। আল্লাহ তাআলা বেটার কিছু রাখছে আমার জন্য। বাট হ্যাঁ, অবভিয়াসলি ম্যানেজমেন্ট করতেই হবে, এই জন্যই তো লার্নিং। আই লাভ রিস্ক তো নিতেই হবে ভাই। ট্রেডিং আমার যা দিছে এটা দুনিয়া অন্য কেউ দিতে পারবে না আমার, আমি শিওর। এইটার থেকে ইজি ওয়েতে সহজে হিউজ অ্যামাউন্ট টাকা কামানোর কোনো ওয়ে নাই। আমি জানি হ্যাঁ হইতে পারে অনেকে বলবেন ভাই আমার তো 10 লাখ টাকা লস হয়ে গেছে। ভাই মার্কেট 6 দিকে যায় না, মার্কেট 2 দিকেই যায়। আপনার আমার ভুলের কারণে লস হয়েছে 10 লাখ, অপর দিকে গেলে আপনি 10 লাখ প্রফিট করতেন। এমন তো না যে জুয়া খেলতেছেন আপনি, 3-4 দিকে মার্কেট যাচ্ছে, 2 দিকেই তো যাচ্ছে। সো আপনার নিজস্ব কিছু রিস্ক থাকলে, আপনার নিজস্ব কিছু সিক্রেট থাকলে কামান টাকা কে নিষেধ করছে? ফার্স্টের মুভমেন্টে মার্কেট 0.3 পর্যন্ত আসে নাই, 0.3 অনেক উপরে ছিল। বাট কনসলিডেশন নেওয়ার পরে যখন 0.3 ব্রেক করছে, ওকে 0.5 পর্যন্ত যাইতে পারে, বাট আমি কিন্তু বের হয়ে গেছি। সো আমার হিসাব ডিফারেন্ট বিকজ অফ আমি স্ক্যাল্পিং করি, আমি এগ্রেসিভ করি। আগেও বারবার একটা কথা বলতেছি, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মোহাব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। দোয়া করি যতটুকু ভালো আল্লাহ তাআলা আমারও রাখছে এর থেকে অনেক বেশি আপনারা রাখুক। অ্যান্ড থ্যাংক ইউ ফর চুজিং মি, আমার চুজ করার জন্য, যে আপনার লাইফে একটু হইলেও যাতে ভ্যালু অ্যাড করতে পারি। থ্যাংক ইউ। আমি কখনোই ইচ্ছাকৃতভাবে আপনারা নিরাশ করতে চাই না। 3-4 বছরে যদি না চিনেন তাহলে আর কবে চিনবেন? ইনশাআল্লাহ ডিসঅ্যাপয়েন্ট করব না, দেখতে থাকেন, আশা করি বেটার কিছু হবে। ওকে, বাট একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ভিতরে কিন্তু বুদ্ধি আছে। যেই ট্রেডটা আমার জন্য কনফার্মেশন, ওইটা আপনার জন্য নাও হইতে পারে, তাই না? খুব সিম্পল একটা বিষয়। সো যখন আমি ট্রেড নিব, এন্ট্রি নিব, এক্সিট করব, ট্রেলিং স্টপ লস করব, আপনার নিজের মাথাটার একটু খাটায়েন। বিকজ আমার কাজ হলো আপনার শিখানো। সারা জীবন আমি থাকবো না, কিন্তু আমার লার্নিং সারা জীবন থাকবে। আমার এক্সপিরিয়েন্স যেটা আমি আপনারা দিচ্ছি এটা সারা জীবন থাকবে। সো যতক্ষণ মার্কেটের ভিতরে আমি আপনারা বোঝানোর ট্রাই করি, প্লিজ, যে উনি নিচ্ছে দেখে আমার নিতে হবে ব্যাপারটা এমন না। আমার যেটা কনফার্মেশন আপনার জন্য নাও হইতে পারে। সো এই জিনিসটা মাথায় রাখেন। সো আজকে আমি মার্কেটে আসার পর কি কি করি, এই জিনিসটা আগে আমি আপনারা বুঝাবো ইনশাআল্লাহ। আজকে নতুন কিছু শিখি আমরা। হ্যাঁ, আমার যদি চার্ট দেখেন, পুরো চার্ট কিন্তু ক্লিন মাশাআল্লাহ, কোনো ধরনের ঝয়ঝামেলা নাই। ট্রেডিং ইজ নট রকেট সায়েন্স। সো অনেক বেশি প্যারার কিছুই নেই এখানে। তারপর সেশন স্টার্ট হবে, জাস্ট এই জিনিসটা মাথায় রাখবো, তাইলেই হবে। সো আমি মার্কেটের ভিতরে ঢুকা কি করি, আমি 30 মিনিটের ক্যান্ডেলে আসি। বিকজ প্রথম জিনিসটা আমি শিখাইছিলাম অনেকের, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। মার্কেটে ঢোকার পরেই মার্কেট বড় টাইম ফ্রেমে দেখবেন, বিগ টাইম ফ্রেম। বড় টাইম ফ্রেমে দেখলে যেটা সুবিধা হবে, মার্কেটের রেঞ্জ বুঝতে পারবেন, মার্কেটের ডিরেকশন বুঝতে পারবেন। দ্যাটস ওয়াই আমি বড় টাইম ফ্রেমে আসছি। যদিও আরও বড় টাইম ফ্রেমে যাইতে পারতাম, বাট আরও বড় টাইম ফ্রেমে গেলে মার্কেট দেখবেন একতরফা মুভমেন্ট করে। দ্যাটস ওয়াই আমি 30 মিনিট 1 আওয়ার ক্যান্ডেলেই থাকা ট্রাই করি। দেন আস্তে আস্তে আমি উপরে যাবো ইনশাআল্লাহ। সো 30 মিনিটটা আমার জন্য একটু সুইটেবল, দ্যাটস ওয়াই আমি 30 মিনিটই শিফট হয়েছি। সো ইন 30 মিনিট যতটুকু দেখতেছেন মার্কেটের ভিতরে, এইটা এই উইকের, বিকজ এই উইকে মার্কেট গ্যাপ আপ ওপেন দিছে, উপরের দিকে ওপেন হয়েছে। সো এই যে পিকচারটা দেখতেছেন, প্রিভিয়াস যাওয়ার দরকার নাই, এতটুকুই আমরা অ্যানালাইসিস করা শুরু করি। সো এই সপ্তাহে কিন্তু মার্কেট খুব ভালো মানের গ্যাপ আপ ওপেন হয়েছে, মানে মার্কেটের বাইং প্রেশার ছিল, দ্যাটস ওয়াই মার্কেট উপরের থেকে ওপেন হয়েছে ভালো। সো ওপেন হওয়ার পরে ফার্স্টের 30 মিনিট আমি মার্কেটের ভিতরে সেল দেখতেছি। ইটস কল ম্যানিপুলেশন। বিকজ একটা মার্কেটের ভিতরে ট্রেড ইনস্ট্যান্টলি কেউ রান করে না। লাইক আমি মার্কেটের ভিতরে আসছি, আমি কিন্তু ইনস্ট্যান্ট ট্রেড রান করব না, অ্যানালাইসিস করব, দেখব, তারপর কিছু একটা করব। সো এখান থেকে যেটা হয়েছে, যারা এই গ্যাপ আপ ওপেনের পরে এখান থেকে এই গ্যাপ আপ ওপেন দেখা বাই করছে মার্কেটে, এদের এসএল যতটুকু যাওয়ার যায়া দেন মার্কেট মুভমেন্ট করছে উপরের দিকে, বিকজ ওইটা টোটাল ডিরেকশন মার্কেটের। সো আমি যতটুকু বুঝি, এই যে সেলিংটা ছিল প্রায় 1.5 ঘন্টার মতন, 30 মিনিট এগ্রেসিভ ছিল, বাকি সময় তেমন এগ্রেসিভ ছিল না। সো ইটস কল ম্যানিপুলেশনের আন্ডারেই পড়ে মার্কেটে।
যদিও ৩ ধরনের ম্যানিপুলেশন হয়। একটা আমরা দেখছি অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। লাইক মার্কেট এইভাবে রেঞ্জ করতেছে যে কোনো একদিকে ফাটবে। এই ব্রেকআউটের পরে অনেকে এইখান থেকে ট্রেড নেওয়ার ট্রাই করবে। যদি মার্কেটে অনেক বেশি বাই হয়ে যায় তখন এইখান থেকে আমরা সেল করার ট্রাই করব। এইটা এক ধরনের ম্যানিপুলেশন। আর এগুলা হলো আরেক ধরনের ম্যানিপুলেশন, ডিফারেন্ট টাইপ অফ স্ট্র্যাটেজি। সো এইখান থেকে যদি আমি দেখি মার্কেট ওপেন হওয়ার পরে জাস্ট র্যান্ডম একটু সেল দিয়া খুব শার্প একটা বাই দিছে। সো ইটস কল মার্কেট ডিরেকশন, মার্কেট ওর ডিরেকশন সেট করে ফেলছে। সো যখন এইখান থেকে আমি মার্কেট একটা শার্প বাই দেখছি, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মতন মার্কেটের শার্প বাই ছিল। সো যেখান থেকে আমি মার্কেটের শার্প বাই পাইছি এই জোনটা হলো আমার জন্য স্টার্টিং পয়েন্ট যেখান থেকে এগ্রেসিভ বাই আসছে, অ্যান্ড দিস ইজ দ্য এন্ডিং পয়েন্ট যেখান থেকে মার্কেটের সেল আসছে। একটা ডিরেকশন পেয়ে গেলাম আমি মার্কেটের ভিতরে। হ্যাঁ, এই ডিরেকশন কিন্তু আমি নিচের দিকেও পাইতাম যদি এই এগ্রেসিভ সেলিং যে আছে, মানে যেখান থেকে মার্কেট স্টার্ট হয়েছে, দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ মার্কেট। এখান থেকে যদি মার্কেট নিচে সেল হইতো তাহলে আবার এইটার আমি স্টার্টিং ধরে নিচে এন্ডিং ধরতাম। সো যেহেতু এটা হয়নি, মার্কেট এটার ওভারকাম করে ফেলছে, তাহলে মার্কেট এখান থেকে ক্যারেক্টার শিফট করে ফেলছে। যদিও ফার্স্টে ওর ক্যারেক্টার সেলিং ছিল, দেন ওইখান থেকে বাইংয়ে শিফট করে ফেলছে মার্কেট। তার মানে একটা জিনিস আমি আইডেন্টিফাই করতে পারছি যে মার্কেটে সেলের থেকে বাইং প্রেশারটা বেশি এই উইকে রান হওয়ার পরের থেকে, বিকজ ওই দিনই মার্কেট রিকভারি করে ফেলছে। সো আমি স্টার্টিং পাইছি একটা ভ্যালিড স্ট্রাকচারের, অ্যান্ড এন্ডিং পাইছি। এবার আমার কাছে খুব ইজি জাস্ট ফিবোনাক্কি ইউজ করার ট্রাই করব। এবার এই ফিবোনাক্কির 30% আমার জন্য একটা লেভেল, যেখানে আসলে আই শুড ট্রাই টু বি বাই অর সেল। কিছু না কিছু অ্যাক্টিভিটিস আমি করতে পারবো। যদি স্ক্যাল্পিং করি তাহলে আমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। আবার বলি, মার্কেট ইজ নট রকেট সায়েন্স। আমরা এটার কঠিন বানাইলেই কঠিন হয়ে যাবে, এটা খুব ইজি। সো আমি উইকলের প্রথম দিন যায়া জাস্ট মার্কেটের প্রপার ডিরেকশন দেখলাম যে মার্কেট কোন দিকে আছে, অ্যান্ড ডিরেকশন সেট করার পরে আমি জাস্ট ফিব ক্যান নিলাম বিকজ অফ মার্কেটের ডাইনামিক লেভেলগুলো আইডেন্টিফাই করার জন্য। সো একটা মার্কেট বাই হয়েছে, সেল হবে আমরা জানি। সো এই 0.30 লেভেল হইলো ডাইনামিক লেভেল। যদি এইখান থেকে কোনো কনফার্মেশন পাই নিব। মার্কেটের 0.5 হইলো ডাইনামিক লেভেল, এখান থেকে কনফার্মেশন পাইলেও নিব। অ্যান্ড মার্কেটের 0.6ও হইলো ডাইনামিক লেভেল, এখান থেকে কনফার্মেশন পাইলেও নিব। এবার এই কনফার্মেশন এক একজনের জন্য ডিফারেন্ট হতে পারে। কারো সেশনের কনফার্মেশন থাকে, কারো সিআরটি মডেল, ডিফারেন্ট মডেলের কনফার্মেশন থাকে। কারো যারা প্রাইস অ্যাকশনে ট্রেড করে, ডাব্লিউ প্যাটার্ন, এম প্যাটার্ন, এইসব প্যাটার্নে যারা ট্রেড করে তাদের আবার ডিফারেন্ট স্ট্র্যাটেজি থাকে। এবার আপনি 0.3তে কোন স্ট্র্যাটেজিতে ট্রেড নিচ্ছেন, ইটস আপ টু ইউ। আই ডোন্ট নো, এটা আমি জানি না। আপনি 0.5-এ কোন স্ট্রাকচারে ট্রেড নিচ্ছেন এটা আপনি জানেন ভালো, ওকে? আমি জানি না। বাট আমি কেন নিচ্ছি, কখন নিচ্ছি, কোন সেশনে নিচ্ছি, আমি মর্নিং সেশন নিচ্ছি না ইভিনিং সেশনে নিচ্ছি, এটা আমারটার হিসাব আলাদা। বিকজ আমি 3-4 বছর ট্রেড করে কিছু হইলেও এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। ওইটার ভিত্তিতে আমি জানি কোন থেকে এন্ট্রি আমি নিতে পারবো অ্যাকর্ডিং টু মি। আমি বলি না আমার সবগুলো ট্রেড প্রফিট হবে, নো। দুনিয়ায় কোনো বিজনেস নাই যে 100% প্রফিটেবল। লস সব জায়গাতে আছে, বাট হ্যাঁ, রিস্ক তো নিতেই হবে। আপনি যদি এখন চিন্তা করেন যে আমি মার্কেটে সাপোর্ট লেভেলে বসে থাকবো, আমি ডাইনামিকলি ট্রেড রান করবো না, তাহলে মার্কেট কিন্তু ভাই উপরে যাবেই না। এবার যদি একটা জিনিস খুব মজার দেখেন, তাহলে আমি এই রেঞ্জ ক্রিয়েট করার পরে, হ্যাঁ ঠিক আছে মার্কেট উপরে গেছে, ভাই মার্কেট যদি অনেক উপরে নাও যায় তাও এখান থেকে প্রফিট করছি কেন? বিকজ 0.3 লেভেলে আপনি কোনো কনফার্মেশনই পান নাই। দেখেন, দিজ আর দ্য লেভেল। কোনো কনফার্মেশন পাইছেন? কোনো কনফার্মেশনই পান নাই। 0.5-এ ফার্স্টে কনফার্মেশন পান নাই, পরে যখন ক্যান্ডেলের ভ্যারিয়েশন হওয়ার পরে এই জায়গা থেকে কনফার্মেশন পাইছেন, আপনি ঢুকতে পারেন। এবার কথা হইলো, এখান থেকে ঢুকার পর আপনার এক্সপেকটেশন কতটুকু, আই ডোন্ট নো, আমি জানি না। কেন? বিকজ আমি করি স্ক্যাল্পিং ভাই। আমি বেশি লট ইউজ করে অল্প জোনে বের হয়ে যাই। আমার থেকে ট্রেন্ডের থেকে বেশি ইম্পর্ট্যান্ট মার্কেটের প্রেশার। ট্রেন্ড আমার জন্য সবসময় ইম্পর্ট্যান্ট না। যখন আমি ডে ট্রেড করি, অনেক দিন হোল্ড করি, ওইটা ডিফারেন্ট হিসেবে। আমি খুব কম করি আসলে, বাস্তবে আমি খুবই অ্যাগ্রেসিভ ট্রেড করি, যেটা সত্যি কথা। খুবই অ্যাগ্রেসিভ ট্রেড করি। 1-1.5 কোটি টাকা প্রফিট আপনি স্লো ট্রেড করে পাবেন না ভাই, হবেই না এটা। আমি করি অ্যাগ্রেসিভ, আপনি করবেন কিনা আমি জানি না, বিকজ অফ আপনার ক্যাপিটাল কতটুক, কেমনে কি, এটা আপনি খুব ভালো জানেন, এটা আমি জানি না। বাট আমি আমারটা শেয়ার করতেছি। এবার দেখেন 0.5 অ্যান্ড 0.6-এর লেভেলে আমরা খুব স্ট্রং ডায়নামিক এরিয়া বলি। মানে কি, একটা মার্কেট এখান থেকে বাই হয়েছে, এই লেভেলটাতে আসলে মার্কেট স্ট্রাকচার বানাবে। দিস আর দ্য স্ট্রাকচার অফ মার্কেট। সেটা মার্কেটের স্ট্রাকচার। এখানে আপনি রিস্ক নিতে পারবেন। কেন? মার্কেট 0.5 0.30 লেভেলে আছে। সো এবার
মার্কেট ট্রেন্ডের কই যাবে আই ডোন্ট নো, আমি জানি না। এবার এইখান থেকে আমার $10,000 রিস্ক নিব, $10,000 প্রফিট টার্গেট চাই। কেন? বিকজ দিজ আর দ্য লেভেল যেখানে মার্কেটের লিকুইডিটি থাকে। ডাইনামিক লেভেলে অনেকে ট্রেড নেয়, ফিবোনাকি রিট্রেসমেন্টের অনেকে ট্রেড নেয়। যদি ট্রেন্ড আপনার দিকে থাকে আলহামদুলিল্লাহ ভালো, না থাকলেও আপনার ট্রেন্ডের অনেক বেশি প্যারা নাই, বিকজ আপনি মাইন্ডকেট চিপারতে বাইরে যাইতেছেন। সো এটা হলো আমার পয়েন্ট অফ ভিউ। আমি এইভাবে ট্রেড করি, আমি স্ক্যাল্পিং করি, আমি এগ্রেসিভ করি, দ্যাটস ওয়াই আমি এটা করি। এবার আপনি যদি ডে ট্রেড করেন তাহলে আপনার জন্য আরও ইজি হয়ে যাবে, যদি আপনি হোল্ড করার ক্ষমতা আপনার ভিতরে থাকে। লাইক এটা একটা ট্রেন্ড, আমি স্পষ্ট দেখতেছি যে মার্কেট অনেক সেল হয়েছে গত সপ্তাহে, এই সপ্তাহে মোটামুটি রিকভারির দরকার আছে মার্কেট। ওকে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে ভালো মুভমেন্টও পাইছি যেদিন মার্কেট ওপেন হয়েছে ওই দিন। অ্যান্ড আমি এখান থেকে মার্কও করছি 0.3 0.5 লেভেল আমার জন্য ডাইনামিক লেভেল। এবার এখান থেকে আমি বাই করতে পারি। যদি আপনার মনে হয় যে আপনি ডে করবেন, ও 0.3 থেকে যদি কনফার্মেশন পান, ওকে 0.65 পর্যন্ত স্টপ লস, ফার্স্টের সুইং পর্যন্ত হলো আপনার টার্গেট। লস হয়ে গেছে, ট্রেড লস হয়ে গেছে, সমস্যা নেই, নিচের থেকে আবার নিতে পারবেন। রিস্ক টু রিওয়ার্ড রেশিও বাইরে যাবে যদি আপনি হোল্ড করতে পারেন। বাট সত্যি কথা বলতে আমি এই টাইপের ট্রেড খুব কম করি, বিকজ আমি স্ক্যাল্পিং করি। বাট আমি বইলা দিলাম, যদি আপনি ডে ট্রেড করেন তাহলে এটা আপনি করতে পারেন। বাট আমি মোস্ট অফ দ্য টাইম ফ্রেম স্ক্যাল্পিংই করি। আমি দেখাইছি অনেক সময় আমি 0.1 লটও যদি ট্রেড লয়ে ফালাই তুই, যদিও কিছুই যায় হয় না, বাট তাও আমার পেইন লাগে মাথার ভেতরে। এই পেইন আমি নিতে চাই না, দ্যাটস ওয়াই আমি এগ্রেসিভ যাই। ওকে, গেল এটা। এবার দেখেন দুইভাবে ট্রেড করতে পারবেন, এক হইল ডে আর এক হইল স্ক্যাল্পিং। যদি স্ক্যাল্পিং করেন ইন্টারনালি বের হয়ে যেতে পারবেন। ট্রেন্ড কোন দিকে আছে এটা আপনার জন্য ইম্পর্টেন্ট না, অনেক বেশি প্যারা আপনার এটার জন্য খাইতে হবে না। ওকে, এবার দেখেন মার্কেটে এখান থেকে সুন্দর মতন 0.6 0.5 লেভেল থেকে শার্প এন্ট্রি নিছে। 0.3-তে আপনি কোনো কনফার্মেশন পান নাই, 0.5-এ আপনি 5 মিনিট টাইম ফ্রেমে যদি শিফট হন পাইতে পারেন। 0.5 হলো এইটা, এই 0.5-এ 5 মিনিটে দেখলে দেখবেন আপনি সুন্দর একটা হ্যামার ক্যান্ডেল দেখাচ্ছে, আর এরপরে হ্যামার ক্যান্ডেলের কনফার্মেশন ক্যান্ডেলও পাইছেন। হয়তো আপনি এখানে ঢুকতে পারেন, বিকজ মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের পরে এই নিচে থাকবে আপনার স্টপ লস, টার্গেট কতটুকু থাকবে এটা আপনার ইচ্ছা, এটা আমি জানি না। যদি আপনি শিফট হয়ে ট্রেড করেন হইতে পারে, দেন আবার কিন্তু এখান থেকে আপনি এন্ট্রি পাইছেন, এটা লস হয়ে গেলেও এটা থেকে আপনি ইনস্ট্যান্ট রিকভারি করে ফেলতে পারবেন। ডান। এই হলো আমার মার্কেটের পয়েন্ট অফ ভিউ, যে আমি মার্কেটের কোন দিকে বায়াস থাকবো। আমি অনেকবার বলছি বায়াস মিনস কোন দিকে আমি বেশি ঝুঁকবো, মার্কেটের বাইং দিকে বেশি ঝুঁকবো না সেলিং দিকে বেশি ঝুঁকবো। সো এখানে আমি মার্কেটের বাইং দিকে বেশি ঝুঁকবো, বিকজ এক সপ্তাহ পর মার্কেট ওপেন হওয়ার পরে শার্প একটা বাই পাইছি। যদি আমি জানি মার্কেট এখান থেকে সেলও চলে আসতে পারতো, বাট মার্কেট নিড সাম কনসলিডেশন। এবার এই কনসলিডেশনের জন্য মার্কেটে 0.6 0.5 লেভেল থেকে একটু হইলেও যাবে, আর এই যতটুকু গেছে এতটুকুই আমার প্রফিট, আমার বাকি জনেরটা আমি জানি না, বিকজ আই এম এ স্ক্যাল্পার। সো এতটুকুই আমার প্রফিট। এই ট্রেড করতে আপনার স্ট্রাকচার লাগে না, বিকজ মার্কেট ইন্টারনালি বিহেভ করবেই। এটা খুব 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 স্বাভাবিক একটা বিষয় মার্কেটের জন্য। ওকে, বোঝা গেছে। এবার দেখেন আমার এইখান থেকে যখনই মার্কেট আপে চলে গেছে, আবার দেখেন আমার জন্য নতুন দুইটা লাইন চলে আসছে। এবার এইখানে যেই লাইনটা ছিল উপরে চলে গেছে, এই যে এইটা, কেন? বিকজ মার্কেট নিউ হাই বানায় ফেলছে। এবার জাস্ট ডটগুলো কানেক্ট করেন, দেখবেন প্রাইস অ্যাকশনের হায়ার হাই লোয়ার লো এই জিনিসগুলো কানেক্ট হয়ে গেছে। দ্যাটস ইট। এই দেখছেন মার্কেটের স্ট্রাকচার বের হয়ে গেছে, এই যে আপ ট্রেন্ডের স্ট্রাকচার বের হয়ে গেছে। তার মানে আপনি আরও একবার শিওর হয়ে গেলেন এইখান থেকে। এইবার এই যে জোনটা মার্ক করছেন এই জোনটার আবার ফিব নেন। যদিও এটা একটা ধরন ট্রেড করার, বহুত ধরন আছে, সিআরটি মডেল আছে, আইসিটি আছে, ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ ট্রেড আছে। ওটা ডিফারেন্ট। জাস্ট ইজিভাবে কেমনে মার্কেটের ডিরেকশন আইডেন্টিফাই করতে পারবেন, 5 মিনিট 10 মিনিট একটা ক্যান্ডেল কীভাবে আইডেন্টিফাই করতে পারবেন যে হ্যাঁ আমি এখান থেকে ভ্যালিডলি ট্রেড নিতে পারবো। এবার লট কতটুকু ইউজ করবেন এটা আপনার ইচ্ছা। দেন আমি এখান থেকে যেখান থেকে আমার এর আগের বার বাই আসছে, এখান থেকে এইটার যদি মার্ক করি দেখবেন এইখান থেকে সুন্দর মতন আমি একটা জোন পাইছি 0.3 লেভেল অ্যান্ড 0.5 লেভেল। সো এইটা কি আমার ডাইনামিক বাইং অর সেলিংয়ের এরিয়া। রিস্ক তো নিতেই হবে, আবারও বলতেছি রিস্ক নিতেই হবে। হ্যাঁ হইতে পারে এখানে আপনার লস হয়ে যাবে, নিচে চলে আসবে মার্কেট, কিচ্ছু করার নেই। এবার আপনি এটার মিনিমাইজ কেমনে করতে পারবেন? আপনি কোন সেশনে ট্রেড করেন, কেন আপনি এখানে বাই নিচ্ছেন, মার্কেটে কোনো নিউজ আসে কিনা, এটা টোটালি ডিপেন্ড আপনার উপরে ডিপেন্ড করে এটা। ওকে, এইবার দেখেন আমার স্ট্রাকচার আবার শিফট হয়ে গেছে, বাই কনসলিডেশন, বাই কনসলিডেশন, বাই। এবার এই যে বাইটা হয়েছে এইটা আবার এখান থেকে আপনি শিফট করে দেন এইখানে, তাহলে আপনি নতুন আরও একটা পাইলেন জোন। এবার এইটারেও আপনি চাইলে ফিবোনাকি রিট্রেসমেন্টের আওতাভুক্ত করে ফেলতে পারবেন।
এবার যদি দেখেন 0.3 লেভেল থেকে আপনি কিন্তু কনফার্মেশন পাইছেন। এই যে এটা হলো 0.3 লেভেল অ্যান্ড এটা হলো 0.5 এর লেভেল। এবার দেখেন একটু শর্ট টাইম ফ্রেমে শিফট হন, তাহলে বুঝবেন বেশি। ওকে, এই দেখেন এই যে 0.3 লেভেলে আসার পর কনফার্মেশন পাইছেন না, ইন্টারনাল ট্রেড। আমি কিন্তু বলছি আমি যেই টাইপের ট্রেড করি আমার থেকে ট্রেন্ডের থেকে বেশি ইম্পর্টেন্ট মার্কেটের মুভমেন্ট। আমি যেইভাবে ট্রেড করি, আমি কিন্তু বলি নাই যে আমি এখান থেকে ট্রেড নিলে আমি নেক্সট হাই পর্যন্ত ওয়েট করব। আমি করি না ওইটা, বিকজ আমার 5 মিনিটের ক্যান্ডেলে $5,000-10,000 চলে আসে। আমি রিস্ক অমন নিতে পারি, আপনি নিতে পারলে আপনারও চলে আসবে, সমস্যা নেই। সো আমি যখন এখান থেকে ট্রেড নিব, আমি জানি আমি হাই রিস্কে ট্রেড নিচ্ছি। সো আমি এইখান থেকে যদি কনফার্মেশনের পর ট্রেড নিই, কখনোই আমার এক্সপেকটেশন এইখানে থাকবে না, আমার থাকবে না, বিকজ আমি স্ক্যাল্পিং করতেছি। এটা বুঝেন, আগেও আমি বলে নিছি আমার থাকবে না, বিকজ আমি স্ক্যাল্পিং করতেছি। আমি ওইভাবে ট্রেড খুব কম করি। কালকেও আমি একটা ট্রেড করছি, দেখাইছি $15,000 প্রফিটে। আমি কিন্তু পিক লেভেলে বের হয়ে গেছি, অ্যান্ড যেখান থেকে বের হয়েছে ওইখান থেকে কিন্তু মার্কেট চাঁদে গেছে। সো আমার এক্সপেকটেশন অতটুকু ছিল 0.3 0.5 লেভেল। 0.3তেই বের হয়ে যেতাম, বিকজ ফার্স্টের মুভমেন্টে মার্কেট 0.3 পর্যন্ত আসে নাই, 0.3 অনেক উপরে ছিল। বাট কনসলিডেশন নেওয়ার পরে যখন 0.3 ব্রেক করছে, ওকে 0.5 পর্যন্ত যাইতে পারে, বাট আমি কিন্তু বের হয়ে গেছি। সো আমার হিসাব ডিফারেন্ট, বিকজ অফ আমি স্ক্যাল্পিং করি, আমি এগ্রেসিভ করি। আগেও বারবার একটা কথা বলতেছি, আমার ট্রেডিংয়ের ধরন আপনার ট্রেডিংয়ের ধরন সেম হবে না। অনেকে বলে যে ভাই আপনার স্ট্র্যাটেজি দেন, আপনার স্ট্র্যাটেজি দিয়ে আমি ট্রেড করবো। হ্যাঁ, নিতে পারেন, সমস্যা নেই, এগুলো স্ট্র্যাটেজি আমার। কিন্তু আমি যেই ফ্লোতে ট্রেড করি, আপনি যেই ফ্লোতে ট্রেড করেন, দুইটা ডিফারেন্ট ফ্লো ভাই। আপনি যদি এখান থেকে ডে নেন, ডে ট্রেড বলতে লাইক আপনার এখান থেকে স্টপ লস থাকবে, ধরেন এখান থেকে আপনার এন্ট্রি যদি হয়, অবভিয়াসলি আপনার স্টপ লস থাকবে 0.5 লেভেলে অ্যান্ড টিপে থাকবে এই পর্যন্ত। হালকা পাতলা প্রফিট দিবে, রিস্কটা অর্ডার 1:2 দিয়া লস করাই দিবে। বাট এই আপনার যেখানে লস হবে এখানে আমি প্রফিট বুক করে বের হয়ে যাব। হয়তো আপনি এখান থেকে এই পর্যন্ত $2,000 প্রফিট করবেন, আমি এতটুকু $20,000 নিয়ে বের হয়ে যাব, বিকজ অফ লট বেশি ইউজ করি আমি। এখন আপনার ট্রেড ডিফারেন্ট হইতে পারে। হ্যাঁ, এমনও হইতে পারে এই টাইপের একটা ট্রেড আপনি লস করছেন, নেক্সট টাইম যখন এই টাইপের ট্রেড নিতে পারবেন আপনি অনেক দূর চলে যাবেন মার্কেটের, এখান থেকে অনেক উপরে চলে যাইতে পারে, তখন আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেটার কাজ করবে। এটা ডিফারেন্ট। এখন আবার আমার দেখা দিয়ে সবাই এসে স্ক্যাল্পিং করেন না, ধরা খাওয়া যাবেন। স্ক্যাল্পিং কিন্তু ঝামেলা আছে। ওকে, এবার যখন আমি এখানে লস খেয়ে যাবো, আমি আর এইখানে কিছু করব না, আমি প্যারায় থাকবো কোত্থেকে, আমি 0.6 থেকে কোনো কনফার্মেশন পাই কিনা, 0.7 থেকে কোনো কনফার্মেশন পাই কিনা। সো এগুলা আমার জোনের কনফার্মেশন। 0.7 বলতে কি বুঝাইছি, এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত মার্ক করার পরে এই যে জোনটা দেখতেছেন 0.6 একটা লেভেল। কনফার্মেশন পেলে ট্রেড নিব, ওয়ার ইজ দ্য কনফার্মেশন? নাই তো, নিব না। এখানে ওয়ার ইজ দ্য কনফার্মেশন? নাই, নিব না। হ্যাঁ, নিচে আসলে কনফার্মেশন পাইলে নিতে পারি। সো এখানে আমি নিতে পারি। মার্কেট হালকা পাতলা মুভমেন্ট করলে আমি আবার ব্রেক ইভেন করে দিতে পারি, বা আমার স্টপ লস হিট হয়ে যাইতে পারে। আবার যেখান থেকে আমি বেটার কনফার্মেশন পাবো এখান থেকে আমি কামায় ফেলবো, বিকজ আমার কখনোই এক্সপেকটেশন থাকে না যে আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:10 কাজ করুক। এটা আমার থাকে না, আপনার থাকলে আপনার ডিফারেন্ট টাইপ অফ ট্রেডিং হইতে পারে। ওকে, সো এতক্ষণ কিন্তু আমি মার্কেটের স্ট্রাকচার পাইছি। সোমবার মঙ্গলবার 2 দিন আমি মার্কেটের স্ট্রাকচার পাইছি। আজকে যদি দেখেন সোমবার দিন, মানে আজকে যদি দেখেন মার্কেটে টোটালি স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। এটা আমরা কি বলি, ক্যারেক্টার শিফটিং। এতক্ষণ মার্কেট ছিল আপে, সো এখান থেকে লোয়ার সুইংটা ব্রেক হয়ে গেছে না মার্কেট, এই যে। সো যখনই এখান থেকে সুইং ব্রেক হয়ে গেছে, তাহলে এইটা হবে আমার হায়ার সুইংয়ের স্টার্টিং পয়েন্ট, এটা হবে আমার লোয়ার সুইংয়ের এন্ডিং পয়েন্ট। এবার আমি আর বাইং ট্রেড খুঁজবো না, এবার আমি সেলিং ট্রেড খুঁজবো। কেমনে করেন? ফিব, এই যে এখান থেকে এই হইলো আপনার ফিব। এবার সেলিং ট্রেড কোত্থেকে খুঁজবো? এই যে 0.3 লেভেল, এখান থেকে সেল খুঁজবো। 0.5 লেভেল, এখান থেকে সেল খুঁজবো। ইফ পাই, যদি পাই, আর সবসময় তো আমরা ট্রেড করি না, সারাদিন তো আমি মার্কেটে বসে থাকবো না, তাই না? এইগুলো আমার জন্য লেভেল। এবার এইখান থেকে আমি যদি ট্রেড পাই তাহলে আমি এন্ট্রি নেওয়ার ট্রাই করব। 0.5 লেভেলে আসার পরে তেমন কোনো কনফার্মেশন পাই নাই, উপরে যাওয়ার পরে তেমন কোনো কনফার্মেশন পাই নাই, এখন আমি ট্রেড নেই। বেটার জোন পাইলেই আমি ট্রেড করব। তার মানে আজকে আমি কি মার্কেটের সেলিংয়ে আসি। সেলিং বলতে বুঝাচ্ছি বায়াস থাকবো সেলিং দিকে, আমি বেশি বেশি সেল করার ট্রাই করবো আজকে আমি, অ্যাটলিস্ট, বিকজ অফ আই এম নট আ ডে ট্রেডার। বুঝেন ভাই, বারবার একটা কথা বলি, আপনি এটা হুবহু কপি করতে যাবেন ডে ট্রেডে, আপনি ধরা খায় যাবেন। লাইক আমি এখন কি করব জানেন,
আমি জাস্ট এইখান থেকে আমি কিন্তু সেলার, আমি আগেই বলছি যে আমি মার্কেটে সেল করব। অ্যান্ড আরও একটা বেটার জোন আছে সেল করার, বিকজ অফ মার্কেট ইজ ওভারবট, অনেক বাই হয়ে গেছে মার্কেটে। তো এত বড় বাইংয়ের পরে আমি আর বাই করতে পারবো না। দ্যাটস ওয়াই আই এম আ সেলার অফ দিস এরিয়া। অ্যান্ড স্ট্রাকচার ওয়াইজ যদি দেখেন তাইলেও আমি এখান থেকে সেলার। তা আমি এখান থেকে জাস্ট এই পর্যন্ত মার্ক করে রেখে দিই। 0.3 থেকে মার্কেট রিট্রেসমেন্ট নিয়ে গেছে। ওকে, এবার আমি কই ট্রেড করব? সেশন ওপেন হচ্ছে, আবার বলতেছি ওটা জাস্ট স্ট্রাকচার বুঝাইছি। এবার এক্সপিরিয়েন্স কাজ করবে, আমি জানি মার্কেটের সেশনে কেমনে কাজ করে, কি করে। সো এটা হলো আমার লেভেল, যে লেভেলে লিকুইডিটি পড়ে আছে মার্কেটের। এটা হলো আমার লেভেল, যে লেভেলে মার্কেটের লিকুইডিটি পড়ে আছে। মার্কেটের আমি সেলার। বলেন এবার আমি কি করব? জাস্ট ওয়েট করতেছি, আরও 25 মিনিট বাকি আছে সেশনের। এখন যদি আমি ট্রেড করি জাস্ট ক্যান্ডেলের রেঞ্জ থিওরিতে এক্সট্রিম লেভেলের রিস্ক নিয়ে করতে পারি। বাট ভ্যালিড কখন হবে? যখন আমি মার্কেটে নিউ ইয়র্ক সেশন ওপেন হওয়ার পরে উপরের এসএল যাবে, এদের এসএল যাওয়ার পরে যদি আমি বেটার কোনো কনফার্মেশন পাই, তারপর আমি এখান থেকে সেল করব। সো আমি যদি সেল করি, কোত্থেকে করব? নিউ ইয়র্ক সেশনে যদি মার্কেট এখান থেকে বাই হয়, নিউ ইয়র্ক সেশনে যদি বাই হয়ে যায়, আমি কিন্তু সেলার, আগেও বলতেছি। নিউ ইয়র্ক সেশনে যদি বাই হয়ে যায় আর এটা যদি হালকা পাতলা উপরে উঠা যায়, তাহলে দেখবেন মার্কেট আবার নিউ সুইং বানায় ফেলছে স্ট্রাকচার অনুযায়ী। বাই, কনসলিডেশন, বাই, নিউ সুইং বানাইছে না? এবার বলতে পারেন ভাই আপনার তো সেলার। হ্যাঁ, আমি এইখান থেকে সেল করব। এক্সপেকটেশন কই? সেলার দেখে এক্সপেকটেশন এই পর্যন্ত, নেক্সট সুইং পর্যন্ত? আমার না, বিকজ আমি জানি না এই মার্কেট নিচ পর্যন্ত আসবে কিনা। বাট হ্যাঁ, আমি এতটুকু জানি যদি সব কিছু ঠিকঠাক থাকে আলহামদুলিল্লাহ, যদি আমার সব কাজ করে, তাহলে মার্কেট এতটুকু মুভমেন্ট 100% করবে। আর আমার এতটুকুই লাগবে, এতটুকু মুভমেন্ট 100% করবে। এটা ইন্টারনাল মুভমেন্ট, এই যে জাস্ট এতটুকু মুভমেন্ট করবে এটা, দেন আবার মার্কেট ফাইটে যাইতে পারে উপরে। সো এখান থেকে আফটার কনফার্মেশন, একে তো আমি সেলার, দুই এত বড় বাইংয়ের পরে আই নিড সাম কারেকশন, দ্যাটস ওয়াই আমি এখান থেকে সেল করতে পারবো। সো নিউ ইয়র্ক ওপেন হইলে এখান থেকে সেল করব। আবার নিউ ইয়র্ক ওপেন হওয়ার সাথে সাথে যদি মার্কেট ঠাস করে নিচে চলে আসে, এখান থেকে নিচে চলে আসে, তখন আবার আমি বায়ার। কেন? বিকজ এত বড় সেলের থেকে তো আমি আর সেল করব না, যেহেতু আমি স্ক্যাল্পার। এত বড় সেলের পর কি আমি আরও সেল করব আফটার কনসলিডেশনের পরে। এবার আমি সেলটা কোথেকে করব? এই যে মার্কেট এখান থেকে এই পর্যন্ত সেল আসবে, এই জোনটার আমি আবার মার্ক করব। এই যে এই জোনটার মার্ক করে রেখে দিব। লেভেল কই আমার সেল করার বা বাই করার? এটা হলো আমার একটা লেভেল, যেখানে রিজেকশন পাবো আমি। এটা হলো আমার একটা লেভেল। দাগ বেশ হয়ে গেছে, হিবিজিবি লাগতেছে, বাট সবাই ফুল ভিডিও দেখলে বুঝবে। সো এইবার যদি মার্কেট নিউ ইয়র্ক ওপেন হওয়ার সাথে সাথে মার্কেট এই সাপোর্ট লেভেলের কাছাকাছি চলে আসে, দ্যার ইজ এ লট অফ সাপোর্ট। আমি বলি না যে মার্কেট এখান থেকে অনেক উপরে উঠে যাবে, না, কিন্তু এতগুলা জোনের একটু হইলেও ভ্যালু দিবে। প্রত্যেকটা অর্ডার ব্লকের, আগের বার যেবার অর্ডার ব্লক ছিল, এইবার ওই অর্ডার ব্লকের একটু হইলেও ভ্যালু আছে, বিকজ ওইখান থেকে এক্সট্রিম লেভেলের অর্ডার রান হয়েছে এর আগের বার। ধরেন এইখান থেকে এর আগের বার $10 বিলিয়ন ট্রেড রান হয়েছে। এবার 10 বিলিয়ন না হইলেও ম্যানুপুলেশনের জন্য হইলেও 1 বিলিয়ন হইলেও হবে। সো $1 বিলিয়ন রান হইলে এখান থেকে যদি 10 বিলিয়নে এতটুক যায়, 1 বিলিয়নে এতটুক যাবে। আই নিড দিস, আমার এতটুকুই লাগবে। হ্যাঁ, আমার স্টপ লস ছোট থাকে, প্রফিট টার্গেট ছোট থাকে। আই লাভ রিস্ক তো নিতেই হবে ভাই। ট্রেডিং আমার যা দিছে এটা দুনিয়া অন্য কেউ দিতে পারবে না আমার, আমি শিওর। আমি যদি আজকে একটা কনস্ট্রাকশন বিজনেস করি, অবভিয়াসলি আমি করি, লাইক ধরেন আমি করতেছি, আমি 10 কাঠা জায়গা কিনা, ধরেন 10 কোটি টাকা দিয়ে জায়গা কিনলাম, আরও 10 কোটি টাকা দিয়ে খরচা করে আমি বাড়ি করলাম। 3 বছর সময় লাগবে, এরপর এগুলো আমি সেল দিব, তারপর আমার কাছে ক্যাশ টাকা আমার হাতে আসবে। বাট এইখানে আমি 10 কোটি টাকা নিয়ে ঢুকবো, 1 কোটি টাকা কামাবো 10 কোটি টাকা থেকে উইদিন 2 days। সো এইটার থেকে ইজি ওয়েতে সহজে হিউজ অ্যামাউন্ট টাকা কামানোর কোনো ওয়ে নাই। আমি জানি, হ্যাঁ হইতে পারে অনেকে বলবেন ভাই আমার তো 10 লাখ টাকা লস হয়ে গেছে। ভাই মার্কেট 6 দিকে যায় না, মার্কেট 2 দিকেই যায়। আপনার আমার ভুলের কারণে লস হয়েছে 10 লাখ, অপর দিকে গেলে আপনি 10 লাখ প্রফিট করতেন। এমন তো না যে জুয়া খেলতেছেন আপনি। 3-4 দিকে মার্কেট যাচ্ছে, 2 দিকেই তো যাচ্ছে। সো আপনার নিজস্ব কিছু রিস্ক থাকলে, আপনার নিজস্ব কিছু সিক্রেট থাকলে কামান টাকা কে নিষেধ করছে? 10 কোটি টাকা ইনভেস্ট করে বসে থাকি, 2 কোটি টাকা উঠাইতে 2 বছর সময় লাগে। 2 কোটি টাকা উঠাইতে পারি না। ফ্ল্যাট কিনতে আসলে মানুষ 1.5 মাস 2 মাস খালি মিটিংই করে। ভাল লাগছে সাইন করে লয়ে যা, শেষ না, 1.5-2 মাস খালি গে যায়। 20 কোটি টাকা ইনভেস্ট কইরা 2 বছর সময় দিয়া 2 কোটি টাকার একটা ফ্ল্যাট বেচতে গেলে জান্ডা বাইরে যায়। আর আপনি 20 কোটি টাকা ইনভেস্ট করলে 2 কোটি টাকা কামাবেন উইদিন 1 উইক। যদি যদি যদি
সব জায়গায় কিন্তু থাকে। যদি আপনার অতটুকু ক্যাপাসিটি থাকে, আপনার নলেজ, আপনার এক্সপেরিয়েন্স, আপনার রিস্ক ইজ টু মাচ ইম্পর্টেন্ট। রিস্ক না নিলে আপনি কিছু করতে পারবেন না। লস হবে, প্রফিট হবে, দ্যাট ইজ লাইফ, দ্যাট ইজ লাইফ। অনেকে আছে লস হয়ে বেহা হয়ে গেছে, তুই ছাইটা দে ভাই, তোর লাগে না এটি, বাদ দে। মনোবল যেদিন হারছেন ওদিন আপনি মানুষই না ভাই। ভিতর থেকে যদি মইরা যান, বাস্তবেই মইরা গেছেন। আমি আমার জীবনে ভাই লস দেখতে দেখতে আমার শেষ, দেতা হয়ে গেছি গা। এখন লস হইলে হাসি আয়, ফার্স্টে একটু খারাপ লাগে, পরে হাসি আয়, হালাই কই আসি, 5 মিনিট 1 কোটি টাকা লস হয়ে যায়। লেভেল বুঝছেন? সো এইভাবেই চিন্তা করতে হবে ভাই। আমি বলি না লস করে মানে একদম লস করবেন না, অবভিয়াসলি লস করবেন, তো ব্যাট খেয়ে তো যাওয়া যাবে না ভাই। আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আপনার এমন লাইফ দিছে যে আপনার মতন বয়সে 10 লাখ টাকা লস করে ফেলছেন, যেখানে 10 লাখ টাকা মানুষ সারা জীবন চাকরি করে পেনশন কামায়। বুঝেন? 60 বছরে 10 লাখ টাকা জমাইতে পারে না মানুষ, সেখানে আপনি আপনার লাইফে 1-1.5 বছর ট্রেড করে 10-15 লাখ টাকা লস করে লাইছেন। প্রাউড, আপনার নিজের প্রাউড করা উচিত যে হালাই ঠিকই তো আছে, লাইফে কিছু ছিটতাছি। নাহলে আমি কেন 10 লাখ টাকা লস করুন, যেখানে 10 লাখ টাকা কামাইতে আমার আব্বার সারা জীবন লাগছে। ওয়াই? আল্লাহ তাআলা বেটার কিছু রাখছে আমার জন্য। যত নিচে যাবেন পানি তত স্বচ্ছ হবে, ওটা খায়া তৃপ্তি পাবেন। আর লস করার পরে প্রফিটটাই তৃপ্তি লাগে ভাই। বাট হ্যাঁ, অবভিয়াসলি ম্যানেজমেন্ট করতেই হবে, এই জন্যই তো লার্নিং। বাট অনেক কিছুর পরেও না হয়ে যায় লস, কিছু করার নাই ভাই, কিছু করার নাই, হবেই। এটা জাস্ট বললাম মোটিভেশন দেওয়ার জন্য। ছাইরা দিলে তো কিছু পাইলেন না। কোন প্রফেশনে যাবেন আপনি আমার বলেন, কোন প্রফেশনে যাবেন? আপনি একটা প্রফেশনে আছেন, ধরেন আমি মাইনে নিলাম আপনি খুব ভালো একটা প্রফেশনে আছেন, 1 লাখ টাকা বেতন, বসুন্ধরা এক কাটা জায়গা কিনতে আপনার সারা জীবন লাগবে, সারা জীবন লাগবে ভাই। রিস্ক নেবেন না, কি করবেন আমার বলেন, আপনি কি করবেন? রিস্ক যে দিবেন না, কি করবেন? খুব হাই রেঞ্জের চাকরি আপনার, খুব হাই রেঞ্জের চাকরি, 1.5-2 লাখ টাকা কামান, আপনি জীবনে এক্স করোলার বেশি কিনতে পারবেন না ভাই। তাও ইএমআইতে কিনতে হবে, ক্যাশ টাকা দিয়ে কিনতে পারবেন না। আমি বলি না আপনি ট্রেডিং করেন, নো, অনেক কিছু আছে করার মতন। রিস্ক নিতে হবে ভাই। 5 লাখ টাকা ব্যাংকে জমানো আছে, ওইটা দিয়ে চাইলে বিজনেস করতে পারেন, ওইটা দিয়ে চাইলে ট্রেডিং করতে পারেন, ওইটা দিয়ে চাইলে আপনি ডিফারেন্ট কাইন্ড অফ কিছু করতে পারেন। পুটকি চিপায় রাখা কিছু করতে পারবেন না। আজকে জাস্ট ডেডিকেটেড করতেছি তাদের যারা লস করছেন। আপনি প্রাউড করেন নিজের নিয়ে। আপনার বয়সী ছেলেবেলে 15-20 হাজার টাকার চাকরির জন্য সিবি দিতে দিতে জান বাইরে হয়ে গেছে, আপনার হালায় 20 লাখ টাকা লস। ভাবলেই তো ভাল লাগে। আপনি কেন ছোট হবেন ভাই? কই আছেন আপনি? বুঝেন কই আছেন? ইউ শুড ট্রাই টু বি প্রাউড ইউর সেলফ। আপনার 100% চেষ্টা করা উচিত আমার নিজের উপরে প্রাউড করা, যে হালায় জীবনে মানে সঠিক জায়গায় যাচ্ছি। আর আপনারই কেন লস হবে ভাই এত মানুষ থাকতে? বুঝেন নাই? বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা ইনশাল্লাহ। দেখি, এখন আমরা বসে থাকি, জাস্ট কিছু করার নাই। এখন আর কোনো ওয়ে নাই। এখন একমাত্র পারি জাস্ট সেশনের জন্য ওয়েট করতে। আর একটু এক্সট্রিম রিস্ক নিলে সিআরটি মডেলে যাইতে পারি, 1 আওয়ার টাইম ফ্রেমে যাইতে পারি। যদি কোনো রিজেকশন পাই তাইলে 1 আওয়ার ক্যান্ডেলের 16 মিনিট আছে। যদি এই 1 আওয়ার ক্যান্ডেলেই মার্কেট এই পর্যন্ত চলে আসে, আমি দাগ দিয়ে রাখি, এই পর্যন্ত যদি চলে আসে, মানে প্রিভিয়াস ক্যান্ডেলগুলোর লিকুইডিটি খায় ফেলে এই ক্যান্ডেলে, তাইলে আমরা সেলে যাব, এই ক্যান্ডেলেই সেলে যাব, সেশন মেশন সব বাদ দিয়ে সেলে যাব ইনশাআল্লাহ। 16 মিনিট আছে বা 15 মিনিট আছে, এই 15 মিনিটের ভিতরে যদি মার্কেট এই প্রিভিয়াস ক্যান্ডেলগুলোর লিকুইডিটিটা খায়, আপনি দেখবেন যেটা আমি বলছি এই সেম জিনিসের আগেও ঘটছে। 1, 2, 3, এই 3 ঘন্টার ক্যান্ডেলের লিকুইডিটি খাইছে এই ক্যান্ডেলে, দেখছেন? 3 ঘন্টার ক্যান্ডেল লিকুইডিটি খাওয়ার পরে জাস্ট মার্কেটের সেল। সো এই ক্যান্ডেলও এই 1 আওয়ার টাইম ফ্রেমের ভিতরে যদি এই ক্যান্ডেলের প্রিভিয়াস জোনের বা ক্যান্ডেল যাই বলেন এটা লিকুইডিটি খায় ফেলে, তাইলে আমরা এই ক্যান্ডেলেই সেল খুঁজবো, এই যে এইখান থেকেই সেল খুঁজবো। যদি এই 1 আওয়ার ক্যান্ডেলে প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ হয়ে যায়, সুন্দর মতন 1 মিনিটে শিফট হবেন, দিস ইজ দ্য প্রিভিয়াস এরিয়া, মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে চলে গেছে। এবার এইখানে আসার পর জাস্ট দেখেন এই জোনগুলোর লিকুইডিটি যায় কিনা। এই যে এইখান পর্যন্ত যদি আসে এই ক্যান্ডেলে, তাইলেও আমরা সেল করব ইনশাআল্লাহ। আর জীবনে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কোনো দরকার নাই ভাই, বুঝছেন? লস করবেন, প্রফিট করবেন, দ্যাট ইজ লাইফ। মাত্র জীবন স্টার্ট হয়েছে, বহুত কিছু দেখবেন জীবনে, বহুত কিছু দেখবেন। এখানে বেশিরভাগ মানুষের বয়স, আমি শিওর 80%-এর বয়স
35-40-এর নিচে। এমনই তো মজা। চাকরি খুঁজবেন, চাকরি পাবেন, ট্রেডিং করবেন, লস করবেন, বন্ধু-বান্ধব হারাবেন, ছ্যাঁকা-ম্যাকা খাইবেন। জাস্ট ডিমোটিভেটেড হয়েন না। সবকিছু হয়ে যাবে জীবনে একদিন। হয়তো আল্লাহ তাআলা আপনার এখন ওই সময় দেন নাই, যে সময় আল্লাহ তাআলা আপনারে দিবে। আপনার চাওয়া যদি ঠিক হয় আল্লাহ তাআলা আপনারে ফিরাবেন, আপনি দেখেন ইনশাআল্লাহ। জাস্ট নিজের উপর ভরসা রাখেন। হারায় যান না। হারায় যাবেন কেউ অন্য কোন সেক্টরে যাবেন? যেই সেক্টরে আপনি 20 লাখ টাকা খুয়াইছেন, এই সেক্টর ছাড়া অন্য কোন সেক্টর থেকে আপনি 20 লাখ টাকা কামাবেন? বলেন। তাইলে আপনার কাছে ক্যাপিটাল এমনই থাকতে হবে। তাই না? মানে আপনার বাপের ধরেন বাড়ি আছে 5 টা। বাসা ভাড়া পায় মাসে 5 লাখ টাকা। আপনার জন্য 20 লাখ টাকা গেলে কিছু যায় আসে না। আপনি অন্য বিজনেস করতেই পারেন। ট্রেডিং এ ঢুকছিলাম, ভুল হয়ে গেছে, ওকে, শেষ। একটা ভ্যাকেশনে গেলে 10-15 লাখ টাকা খরচ হয়ে যাইতো, ওইটা মিস করছি, ডান। আর ওই ক্যাপাসিটি থাকলে তো উইরা ট্রেড করবেন। এখানে আরো একটু বেটার হবে কখন জানেন? যখন এই মার্কেটে এখান থেকে একটা সেলিং কনফার্মেশন পাবেন। এই সেলিং কনফার্মেশনে অনেক মানুষ ঢুকবে। নেক্সট টাইম এদের এসএল খাওয়ার পরে আপনি ঢুকবেন, তাইলে আরো ইজি হবে। আরো ইজি হবে। ঘুরছে এটা, এই যে এদিকে দেখেন, দিস ইজ দ্য জোন। এই যে এখান থেকে কনফার্মেশন পাওয়ার পরে যদি কেউ ঢুকছে, এদের এসএল খাওয়ার পরে মার্কেট মুভ দিছে। সো আগে একটা কনফার্মেশন আসুক, এরপরে সেকেন্ড কনফার্মেশন আমরা এন্ট্রি নিব। 1 মিনিট তো এন্ট্রি আপনারা দিবে। 5 মিনিট ক্যান্ডেলও শেষ হয়ে যাচ্ছে। দেখছেন মজার জিনিস, যে ফার্স্টে এইখান থেকে যারা ঢুকছে এর এসএলটা কিন্তু খাইছে, দেখছেন? এসএলটা খায়া দেন মার্কেট নিচে আসতেছে। কালকে ওই সেম কনসেপ্টই ট্রেড করছি। ফার্স্টে স্টপ লস বড় করছি বিকজ মুভমেন্টটা দরকার ছিল, আর না হলে মিস হয়ে যাওয়ার একটা চান্স ছিল। এখন আর নাই। এখন যদি এতটুকু এসএল যায় তাহলে প্রবলেম নাই, বিকজ মার্কেট অলরেডি র্যালি নিয়ে নিছে। আমাদের যে কনসেপ্ট ছিল যে ফার্স্টের এইখান থেকে এদের লিকুইডিটি খাবে, সো এখান থেকে যদি দেখেন খুব ইজিলি বোঝা যাচ্ছে এদের সবার লিকুইডিটি এইখানে খাওয়ার পরে এবার ফার্স্টের বার একবার ঢুকাইছে। সো প্রথমবার ঢুকানোর পর যারা যারা এইখান থেকে ঢুকছে এদেরকে খাওয়ায় দেন মার্কেট মুভ করতেছে। সো ইটস আ ভ্যালিড ট্রেড। স্টপ লস এখন ছোট করে দিছেন, গেলে নো প্রবলেম, সমস্যা নাই, বিকজ জোন ভালো ট্রেড নিছেন। অ্যান্ড 1 আওয়ার ক্যান্ডেল যদি দেখেন, মার্কেটের খুব শার্প মুভ। সো প্রিভিয়াস ক্যান্ডেল আমাদের ফ্র্যাকটাল দরকার আছে। 1 ঘন্টার ক্যান্ডেলের ফ্র্যাকটাল লাগবে। হোয়াট ইজ ফ্র্যাকটাল? লাইক এই যে মার্কেটের ভিতরে বাইটা হয়েছে, এই বাইটার কিছু সেল লাগবে পরবর্তী ক্যান্ডেলে, ওইখানেই আমরা বের হয়ে যাব। যদিও মার্কেট এখান থেকে উপরে যাওয়ার চান্স আছে, যদি চলেও যায় নো প্রবলেম, অ্যাটলিস্ট আমরা কিছু নিয়ে বের হইতে পারবো। কেন? বিকজ অফ ফ্র্যাকটাল। সো এই ফ্র্যাকটাল পর্যন্তই ওয়েট করব। 1 ঘন্টা ক্যান্ডেলের এখনও প্রায় কয় মিনিট? 4 মিনিট আছে, দেখি কি হয়। ও, আমি তো 1 ঘন্টার ক্যান্ডেলের লিকুইডিটি দেখে নিছি, কিন্তু এখানে 5 মিনিট ক্যান্ডেলেরও সেম দশা। 5 মিনিট ক্যান্ডেলেরও লিকুইডিটি যাওয়ায় পরে আসতেছে, বাট নো ইস্যু। এক্সট্রিম রিস্ক, বাট ওই যে আই লাভ রিস্ক। আরেকটা জিনিস, আমি ট্রেড নিলি আপনারা ওই ট্রেডের ভিতরে কুইদা যায় না। আপনার নিজের যদি ভালো লাগে তাহলে ট্রেড নিয়েন। আমি আপনাকে ভালোর জন্য লাইভে আইসা অ্যানালাইসিস করি, আপনাদের সময় দেই। সো প্লিজ আমার হুবহু কপি করবেন না করবেন, এটা টোটালি আপনার ইচ্ছা, টোটালি আপনার ইচ্ছা। আপনার ভিতরে আল্লাহ যথেষ্ট জ্ঞান দিছে, আপনি যথেষ্ট বুঝেন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ ভ্যালিড, তাইলে নেন, আর না হইলে নিয়েন না ভাই, প্লিজ। কিন্তু আমার উপরে এইভাবে দায়বদ্ধতা চাপায় দিয়েন না। আমার কাজ অ্যানালাইসিস করা, আমি অ্যানালাইসিস করছি, আমি নিজে নিছি। যদি আপনার ভালো লাগে নেন, না ভালো লাগলে নাই, শেষ। আমারে গিল্টি ফিল করায়েন না। আমি চাই না জীবনে যে আপনার $1 লস হোক। আল্লাহ সাক্ষী, আমি বারবার বলছি, কালকেও বলছি, আমি জীবনেও চাই না আপনার একটা $1 লস হোক। আমি মানুষ কেমন যদি এখনও না চিনেন 3-4 বছরে, তাইলে আর কিছু বলার নাই। আই উইল ট্রাই টু বি বেস্ট ফর ইউ। আমি আপনার জন্য আমি অলওয়েজ আমার বেস্ট ট্রাই করি। আপনার কাছে রিজন ভ্যালিড মনে হলে নেন, না ভ্যালিড বলে হলে নিয়েন না, বাট আমার উপরে দায়বদ্ধতা চাপাই দিয়েন না। আমি কাউরে বলি না যে আমি যে ট্রেড নিই এই ট্রেড আপনারা নেন, প্লিজ। আপনার মাথা আছে, আপনার বুদ্ধি আছে, শখ জ্ঞানে যদি ভাল লাগে নিবেন, না ভাল লাগলে নাই। আমার উপরে চাপাই দিবেন না প্লিজ। আমি আপনার ভালোর জন্য লাইভে আসি, যাতে আপনি কিছু শিখতে পারেন। এই জন্য আমি আইসাই কিন্তু আগে আপনার শিখাইছি 1 ঘন্টা, বিকজ লার্নিং ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন যাতে মার্কেটে ঢুকে আপনি কিছু না কিছু করতে পারেন। আমার উপরে চাপাই দিয়েন না ভাই সব, প্লিজ। আই লাভ রিস্ক, এটা আমার নর্মাল ফান্ডামেন্টাল ভাই। আপনার ভিতরে যদি অনেক বেশি হারানোর ভয় থাকে, আপনি অ্যাচিভই করতে পারবেন না। বাট হ্যাঁ,
একটা জিনিস 100% আপনার মনে রাখতে হবে, যেহেতু সেশন ওপেন হচ্ছে বাইরাবাইরির সময়, সো আপনার এটা বুঝতে হবে যে কই বের হবেন। এটা টু মাচ ইম্পর্টেন্ট। যে 0.5 এর লেভেল আছে এইখানে, হইতে পারে যে সেশনের দোনো দিকের লিকুইডিটি খায়া ফেলতে পারে। সো দ্যাটস ওয়াই এটা মাথায় রেখেন, যা করার করেন। আমি আপনার এন্ট্রি নিতে বলবো না, আমি আপনার বাইরেও হইতে বলবো না, কিচ্ছু বলবো না। আমি আমারটা ট্রাই করব। আপনার ভালো লাগলে, আপনার আল্লাহ যথেষ্ট জ্ঞান দিছে, আপনি আমার থেকে খুব ভালো বুঝেন। সো এটা মাথায় রাখেন প্লিজ। আপনি কখন বের হবেন না বের হবেন এটা টোটালি আপনার ইচ্ছা, আমি কিছু জানি না, বাট আমি বইলা দিলাম। আর সেশন ওপেন হলে মার্কেট একটু বাইরে করেই, আফসোস করে লাভ নাই। সেশন ওপেনে এই বাইংটা দেখলে বেশিরভাগ মানুষ চিন্তা করবে আমি এখান থেকে বাই করবো, সবাই চিন্তা করবে আমি এখান থেকে বাই করব। ওকে, দেখি এই জোনটা ব্রেক হয় কিনা। এই জোনটা ব্রেক হইলে সুবিধা হবে আপনার জন্য। সো আমি এটারে মাইনর টাইম ফ্রেমে মার্কেট শিফট ধরছি, বুঝছেন? মাইনর টাইম ফ্রেম, এই যে মাইনর টাইম ফ্রেমে এটারে মার্কেট শিফট ধরছি, কনসলিডেশন, দেন এখান থেকে আমি 20 লট অ্যাড করছি আমার, এই যে চলতেছে আলহামদুলিল্লাহ। রিস্ক তো নিতে হবে ভাই, দুনিয়ায় রিস্কই চলে। দেখছেন 1 ঘন্টা কিন্তু ওয়েট করছি জাস্ট এই এতটুক মোমেন্টামের জন্য, জাস্ট এতটুক মোমেন্টামের জন্য 1 আওয়ার বসে ছিলাম মার্কেটে। নিয়ে আসেন ক্যাপিটাল ব্রেক ইভেনে। ছোট ক্যাপিটাল হইলে মনেই হয় হ্যাঁ আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনেক কামায় ফেলবো। রিস্ক টু রিওয়ার্ড রেশিওর থেকে বেশি ইম্পর্টেন্ট কত টাকা কামাইলাম ভাই। টাকা কামানো ইম্পর্টেন্ট, রিস্ক টু রিওয়ার্ড রেশিও ইম্পর্টেন্ট না। খুব ভালো মানের সেল আসছে 1 আওয়ার ক্যান্ডেলে, যদি দেখেন খুব ভালো মানের সেল আসছে। উইদিন 3 মিনিটস প্রিভিয়াস 1 ঘন্টার মার্কেটের সেল আসছে উইদিন 3 মিনিটস। এখান থেকে বের হমুন আমি কি করুম, কারণ আমার বুঝান মাত্র সেশন ওপেন হয়েছে। বাট আমার ক্যাপিটাল যদি ছোট হয় এমন, হ্যাঁ সমস্যা নাই। অনেকে আছে না বাংলাদেশে দেখবেন 0.01 লট ট্রেড করে রাখা, আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:20, 14 গোষ্ঠী কিনতার মতো আমার এক ট্রেডে রিস্ক টু রেশিও 1:20। ধ্যাৎ গান্ডু, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 20। ভিজায় পানি খা। আজকে যা শিখছেন আলহামদুলিল্লাহ। ফার্স্টে মার্কেট স্ট্রাকচার বুঝাইলাম অ্যান্ড ক্যান আমি এখানে সেলিং দিকে বেশি থাকবো, বায়াস। আশা করি একটু হইলেও নিজেরা চেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ। যাগো বেশি ঝয় ঝামেলা মনে হয় ভাই বাইরে যান। দেখেন আমি কিন্তু এইখানেই বের হয়ে গেছি। কতক্ষণ আগে বের হয়েছি বলেন তো? 3 মিনিট আগে বের হয়েছি। বাট আমি এইখানে কেন থাকতে পারতেছি? বিকজ আমি ছোট লট ইউজ করছি ভাই। আমার কোনো প্যারাই নাই। কত যাবি তুই? $48 যাবি, কিচ্ছুই হবে না আমার। কিন্তু $20-25,000 প্যারা আপনি এই 3 মিনিট নিলে আপনি মেন্টালি হেডেক হয়ে আপনার চুল এমনি টান দিলে দেখবেন হাতের ভিতরে চুল আয়া পড়ে। ওরে বাপ রে বাপ! সাপোর্ট লেভেলে আছে মার্কেট। এখন বের হয়ে যান। নাইলে হয়ে যাবে, বেশি গ্যাজাইনা হয়ে যাবে। এত গ্যাজানো ঠিক না। আলহামদুলিল্লাহ। আই হোপ আপনারা কিছু কামাইছেন। বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা ইনশাআল্লাহ। আই হোপ কিছু কামাইছেন। একদম 30 মিনিট ক্যান্ডেল, 1 আওয়ার ক্যান্ডেলের লিকুইডিটির কাছাকাছি মার্কেট। দেখছেন? 1 ঘন্টা ওয়েট করছি জাস্ট এই 5 মিনিটের জন্য। খুব শার্প এন্ট্রি, বাট বেশিক্ষণ থাকবে না। এই যে সেল দেখতেছেন, এটা রেঞ্জ ক্রিয়েট করতেছে জাস্ট এখান থেকে সেলারগুলোরে রান করানোর জন্য এমন করতেছে। আর এই সেলারগুলো রান করাইতে দেখবেন মার্কেট এখান থেকে স্ট্রাকচার বানায় ফেলবে, কনসলিডেশন নিয়ে নিবে। এই যে এইখানে হলো লিকুইডিটির লেভেল, এখান থেকে মানুষ ডাইনামিকলি বাই করছে। ওকে, দেন এখান থেকে আইসা দেন এই যে ফেয়ার ভ্যালু, এখান থেকে আবার আমরা বাইং ট্রাই করতে পারি ইনশাআল্লাহ। 2-1 দিন লস হইলে ডিমোটিভেশন দিয়েন না। আমার বহুত ইচ্ছা যে আমার দ্বারা যাতে অ্যাটলিস্ট আমার গ্রুপে যদি 1 লাখ মানুষ থাকে, 1 লাখ মানুষের প্রত্যেক মাসে যাতে 1-1.5 লাখ টাকা এখান থেকে আসে। আপনার লস করে আমার কোনো লাভ নাই ভাই। হ্যাঁ, মাঝে মধ্যে হয়ে যায়, কিচ্ছু করার নাই। এই সেম কনসেপ্টে কালকে আপনাকে লাইভে $15,000 কামায় দেখাইছি 10 লটে, আজকে তো 20 লট। আর দেখামো না, দেখলে নজরও লাগে, ঝামেলা আছে। এখন দেখেন সেম কনসেপ্টে ট্রেড নিছি, কালকে যেই কনসেপ্টে ট্রেড নিছি আজকে সেম কনসেপ্টে ট্রেড নিছি। সামটাইম ইটস নট ওয়ার্ক। স্বাভাবিক, সবসময় মানুষের মুডই তো এক থাকে না, এটা তো মার্কেট। ভালো খারাপ মিলাই তো দুনিয়া ভাই। তাইলে ভাই আজকে যাই ইনশাআল্লাহ, বিকজ নামাজ পড়তে হবে। ভালো থাকেন, কালকেও আসার ট্রাই করব। আর যদি পারি, স্পিড যেমন লাইভ করে না সারাদিন,
So, আপনারাও আমার অনেক সময় লাইভে পাবেন ইনশাআল্লাহ। এই ১-১.৫ ঘন্টার জন্য না। জাস্ট আমার একটু সময় দেন, আমি একটু গুছায় নেই। সবসময় আপনারা চার্টে থাকবেন। ভাল লাগতেছে না, গেছেন গা, ভাল লাগতেছে আইসা মার্কেট দেখতেছেন, ওকে এন্ট্রি পাইলে নিবেন, না পাইলে নাই। I will try ইনশাআল্লাহ। আর লাইগা থাকেন, ছাইড়েন না। বেটার কিছুই হবে ভাই। দুনিয়ায় এমন কোনো প্রফেশন নাই যেখানে লস না আছে। লস সব জায়গায় আছে ভাই। কিন্তু হ্যাঁ, এটা মিনিমাইজ করা যায়। সব জায়গাতে রিস্ক নিতে হবে। কিন্তু এটার অপটিমাইজ করা যায়। ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। ভালো খারাপ মিলে এই দুনিয়া। লস যদি হয়, এখানে যদি আমার লস হইতো তাহলে আমার অপোজিটে যায় মার্কেট লস হইতো। মার্কেট ৬ দিকে যাচ্ছে না, ২ দিকেই যাচ্ছে। এটা জাস্ট মাথায় রাখেন। তাইলেই এনাফ। জীবনে অনেক কিছু করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। দোয়া করি ভাই আল্লাহ তাআলা আপনার অনেক দূর নিয়ে যাক। অনেকের একটা কনসার্ন থাকে যে ভাই আমি লাইভে জয়েন হইতে চাই। সুন্দর মতন কিউআর কোড দেওয়া আছে। ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। যেভাবে আপনি আমার সাথে লাইভে এড হইতে পারবেন ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা আপনার অনেক দূর নিয়ে যাক।